এভাবে করে মাছ রান্না করলে যেই ব্যক্তি মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এত মজা হয় এভাবে মাছ রান্না করলে, একবার রান্না করে দেখতে পারেন। অনেকে হয়তো বা রান্না করেন ওইভাবে, সব মশলা বেটে সেই মশলাকে সরিষার তেলে ভালো করে কষিয়ে তারপর যদি মাছ রান্না করা হয়, মাছের স্বাদ বেড়ে যায় বহুগুণে। শুধুমাত্র এই একটা মশলা রেডি করে নিলে হয়ে যায়। সেখানে আমি পেঁয়াজ সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো তেলটা হালকা একদম কুসুম কুসুম গরম, এই অবস্থায় আমি বাটা মশলাটা দিয়েছি। তারপরে আগুনটা মিডিয়াম করে দিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে করতে হবে, না হলে কিন্তু বাটা মশলা পুড়ে যাবে। তারপরে আমি বড় সাইজের একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, সেটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পানি দেওয়ার পরে শুকনো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। আর মাছটা তো আমি দেখেছি আগে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আজকে রান্না করছি আমি পোয়া মাছ। তো মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে, মশলার উপরে একদম তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আজকে মাত্র বাজার থেকে মাছটা এনেছি, একদম ফ্রেশ ছিল। তো মাছগুলো আমি দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তারপরে উপর থেকে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। মোটামুটি যখন মশলাটা কষে মাছটার মধ্যে ভালো করে প্রবেশ করে গিয়েছে, এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কারণ শীতকালে রান্না যদি ধনিয়া পাতা দেই তাহলে বাড়তি স্বাদ যোগ হয় আমার কাছে মনে হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে এইভাবে মাছ রান্না করলে, ধনিয়া পাতাটা ফ্লেভার পাওয়া যায়, কাঁচামরিচের ফ্লেভার। লবণ চেক করেছিলাম, লবণ একটু কম হয়েছে, তা আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তো রান্না একদমই শেষ। এটার সাথে গরম ভাত দিয়ে খেতে কী যে মজা! এভাবে মাছ রান্না করে দেখবেন, আপনার বাচ্চারা খুব মজা করে খাবে। বড়রা তো খাবেই, সেই সাথে যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে ইনশাআল্লাহ।